শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমরা যেগুলো পাকা পটল সবাই ফেলে দাও, সেই পাকা পটলের আজকে আমি ভর্তা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। যারা নতুন আছো, নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে সব সময় থাকব। তোমরা যে পাকা পটলগুলো ফেলে দাও, সেই পটলে আজকে আমি ভর্তা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে আমি অনেকগুলো পাকা পটল নিয়েছি। এই পাকা পটলগুলো আমি এবার সুন্দর করে ধুবো। একটা বালতির মধ্যে জল নিয়ে সুন্দর করে পাকা পটলগুলো ধুয়ে নেব। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম তুলে। এবার আমি সুন্দর করে কাটবো পাকা পটলগুলো। এই দেখো কীরকম করে কাটবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকম করে গোড়াটা ফেলে দিয়ে এইরকম করে কেটে 4 টুকরা করে নেবে। তোমরা চাইলে বিচিটা ফেলে দিতে পারো এবং বিচিটা রাখতেও পারো, যার যেটা ভালো লাগে। যে বিচি খেতে ভালো লাগে বিচি রাখবে, যে বিচি পছন্দ করো না সে ফেলে দিবে। আমি বিচিটা ভালোবাসি, তো আমাকে পটলের বিচি, ঝ্যাটের বিচি হোক, কাঁকড়ার বিচি, সব বিচিয়ে ভালো লাগে। এর জন্য আমি পটলের বিচি ফেলে দেবো না, আমি রাখবো। তোমরা চাইলে ফেলে দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এই দেখো আমার পটল কেটে রেডি করে নিয়েছি। এবার এদিকে আমি একটা বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা একটু গরম হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হবে, এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে দিয়ে দিলাম। তোমরা এবার দিয়ে দিলাম আমি রসুন কুচি। একটু ভাজা ভাজা হয়ে যাবে, রসুনটা লাল লাল হয়ে যাবে। পাকা পটল ফেলে দেওয়ার থেকে এইরকম করে রান্না করে খাবে, দেখবে খুব টেস্টি লাগবে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল রঙ করে ভাজা করে নেব। এই দেখো সুন্দর করে লাল লাল ভাজা করে নিয়ে নেব। একটু ভাজতে তো টাইম লাগবে, বলো। লাল লাল হচ্ছে, আর অল্প তো লাল লাল হয়ে এসেছে। আর তোমরা চাইলে 2টো শুকনো লঙ্কাও দিতে পারো তেরানিতে, কিন্তু আমি দিলাম না। এই দেখো পটলগুলো এবার আমি দিয়ে দিলাম। তোমরা ছোটো ছোটো করেও কেটে নিতে পারো, যে যেরকম করে কাটতে পারো। এবার এগুলো আমি সুন্দর করে কাটলাম। ঘেটে এই দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাঁচামরিচ এবং শুকান মরিচ হোক তেলের মধ্যে দিয়ে দিতে পারো। এবার নাড়াচাড়া করে নেব, ভালো করে ভাজা করব। তো ভাজা করে নিয়েছি, এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম সুন্দর করে। নামিয়ে আমার যে শিলপাটা আছে, সেই শিলপাটায় সুন্দর করে বেটে নেব। তোমাদের তো আবার আমি সুন্দর করে বেটে নিয়েছি বন্ধুরা। আমি ভাজা করার পরে নামিয়ে নিয়ে শিলপাটায় বেটে নিয়েছি সুন্দর করে। তোমরা চাইলে মিশ্র
বাটতে পারো এবং শিল্পাটাও বাটতে পারো, কিন্তু আমি শিল্পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। সেই তেলে তোমরা এবং কালিজিরা এবং শুকনো লঙ্কাও দিতে পারো, আমি দেইনি। আমি বাটাগুলো শুধু দিয়েছি, দিয়ে একটু ঘাটাঘাটি করে নেব। তোমরা যদি ভাবো যে লবণটা কম হয়েছে, তোমরা আরও একটু লবণ দিতে পারো, এখানে দিয়ে ঘাটতে পারো, কোনো অসুবিধা নেই বন্ধুরা। তাহলে আমার এই পাকা পটলের ভর্তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো সুন্দর করে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতক্ষণ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকবে। এরপর কীরকম ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা।